ছাত্র শিবিরের মাসিক পত্রিকা ছাত্র সংবাদ বিজয় দিবস সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে, যে লেখাটির লেখক আহমেদ আফগানি মুক্তিযুদ্ধ ইস্যুতে এক জায়গায় বলেছেন সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুক। এটির ব্যাখ্যাটা কি আপনাদের কাছে? আমাদের পত্রিকাগুলো ডিসেম্বরের 1 তারিখে পাবলিশড হয় এবং সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে চলে যায়। তো ডিসেম্বরে যে পত্রিকাটা পাবলিশড হলো সেই পত্রিকার একটা লেখা নিয়ে জানুয়ারি মাসের আজকে 28 তারিখে এসে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। তো জানুয়ারি মাসে এই লং টাইম পরে এসে কথা হওয়া মানেই হচ্ছে ইন্টেনশনালি বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করা হয়েছে অথবা করেছে। এবং এখানে আমাদের একটা বড় বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের মুক্ত মনের চর্চা, অর্থাৎ পজিটিভ হোক নেগেটিভ হোক। আমাদের পত্রিকায় পরবর্তীতে এটার একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে কেন এই লেখাটা কেন ছাপানো হলো, এবং এর সাথে আরও কিছু লিঙ্ক দেওয়া হয়েছে যে এই জাতীয় লেখা অথবা এর এগেইনস্টে বিভিন্ন ধরনের লেখাগুলোই আমরা এখানে ছাপাই, যাতে পাঠকরা বস্তুনিষ্ঠভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। একজন পাঠক যিনি এটা লিখেছেন, অবশ্য রাইটার যিনি ছিলেন, তিনি তার ফেসবুক পোস্টে বলে দিয়েছেন যে তার একটা শর্তই থাকে, কোনো লেখা দিলে তার দাড়ি কমাও বাদ দিতে পারবা না যদি ছাপানো হয়, এবং এর দায় দায়িত্ব সে সম্পূর্ণ নিয়েছে। কেন এই প্রশ্ন আমার? এই দায় দায়িত্ব সে সম্পূর্ণ নিয়েছে, তবে সেটা হচ্ছে এই দায়িত্ব পুরো সে নিতে পারে না, পত্রিকার দায় আছে, সে নিয়েছে। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন যেটা আপনার এই জায়গা থেকে পুরো আর্টিকেলটা যদি আপনি পড়েন তাহলে মোটামুটি এটা বুঝতে পারবেন। একটা মানে ছোট্ট একটি অংশ নিয়ে মূলত বিতর্ক তৈরি করা হয়েছে। এই আর্টিকেলের যে অংশটুকু লেখা হয়েছে যে 1972 সালের পরে বা 71 সাল পরবর্তী স্বাধীনতা উত্তর এই মুসলমানদের উপরেও ধরে ধরে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, মুক্ত স্বাধীনতার মানে মুক্ত চর্চাগুলো করতে দেওয়া হয়নি, সেই প্রেক্ষিতে অনেক মুসলমান এখানে বলেছে যে স্বাধীনতার যে স্বাদ, অর্থাৎ স্বাধীনতার ডিক্লারেশনের 3টা কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই জিনিসগুলোর প্রতিফলন হয়নি। তখন তাদের জায়গা থেকে তারা বলেছে যে আসলেই স্বাধীনতা এই জিনিসটা আমাদের ভুল ছিল। তো বাংলাদেশের যে সিনারিওটা হওয়ার কথা ছিল এটা তো আমরা সকলেই মানবো যে এটা আসলে হয়নি, এবং নরেন্দ্র মোদী তার পোস্টে স্পষ্ট করেছে এটা ছিল পাকিস্তান আর ভারতের মধ্যে একটা যুদ্ধ, যার ফলে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এখানে একটা ধরনের কনস্পাইরেসি। আমি বুঝলাম যে 1 মাস পরে এসে এটি নিয়ে আলোচনা হচ্ছে, তার পেছনে একটি আমি ধরে নিলাম একটি ষড়যন্ত্র আছে, কিন্তু এই ষড়যন্ত্রটি করার সুযোগ আপনি করে দিলেন কিনা? যে আপনি এই ঘটনার যে ব্যাখ্যাটি দিচ্ছেন, এই ব্যাখ্যাটি কি এক ধরনের এ জাতীয় লেখাকে জাস্টিফাই করে কিনা? কারণ একটু ডিপ প্রশ্নটা আপনি একটু বুঝবেন, কেননা আপনার পত্রিকায়, আপনার সংগঠনের পত্রিকায় কি ছাপা হবে কি না হবে, মুক্তিযুদ্ধ নিয়ে কি লেখা, মুক্তমনের চর্চা হবে। এইখানে প্রশ্নটা হচ্ছে আমাদের বক্তব্যটা কি স্বাধীনতা প্রশ্নে। ইসলামী ছাত্র শিবির বলেছে স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাগুলো ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই বিষয়কে মেনে নিয়ে স্বাধীনতার বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়ে ইসলামী ছাত্র শিবির 77 সালে তাদের কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ ইসলামী ছাত্র শিবির এই দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য কাজ করেছে এবং করে যাচ্ছে। একমত। তাহলে এই লেখা কেন ছাপাবে? পত্রিকার বিষয়গুলো যারা তৎকালীন সময়ে ছিল তারা হচ্ছে এর ভালো জাস্টিফিকেশন দিতে পারবে। তবে আমার বক্তব্য হচ্ছে ওই লেখাটা যে প্রেক্ষাপটে ছিল, তিনি একজন গবেষক এবং এই লেখাটা ধারাবাহিকতা ছিল, আরো কয়েকটা পর্ব তিনি লিখেছেন, সেই ধারাবাহিকতায় এসে হয়তো এই কনক্লুশনে তিনি এই বক্তব্যটা তার নিজস্ব ওপিনিয়ন হিসেবে দিয়েছেন এবং ফেসবুকে তিনি এটা বলেছেন। তিনি প্রথমে বলেছেন যে এত দেরিতে এটি বিতর্ক তৈরি করেছে, এত দেরিতে, এটি গত মাসের ঘটনা। আমরা মনে করছি দেরিতে হলো ঘটনা যে মিথ্যা নয়, অর্থাৎ এটি যে লেখা হয়েছে এটি কিন্তু সত্য। এটি ছাত্র শিবিরের প্রকাশনা, আমি এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নিজস্ব প্রকাশনার অংশ। স্বাধীনতার বিষয়ে এক ধরনের যে দ্বিচারিত অথবা এক ধরনের যে প্রতারণা অথবা মিথ্যার আশ্রয় নেন, সেটি এই লেখা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এবং তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসগুলোতে আমরা বলেছি, আমরা শেষ করি বিজয় দিবসগুলোতে তারা স্লোগান দেন স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। কিন্তু আমরা দেখেছি যে তাদের আসল যে প্রক্রিয়া অথবা আসল তারা যেভাবে মনে করছেন সেটি এই লেখাতে আমরা দেখেছি যে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছেন। এটা তাদের ব্যর্থতা এবং অদূরদর্শিতা। কিন্তু জনাব সাদ্দাম ভাই এখানে দাঁড়িয়েও কিন্তু ভুল স্বীকার করেন নাই, বরং তিনি এই লেখাকে জাস্টিফাই করার একজনের চেষ্টা করেছেন এবং ছাত্র শিবিরের এই যে মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের যে অবস্থান, এটিকে আমরা মনে করছি যে একটা তত্ত্ব রয়েছে, খুবই আপনি জানেন যে বিখ্যাত তত্ত্ব, সেটি হচ্ছে শ্রোডিঙ্গারের বিড়াল থিওরি। অর্থাৎ সেটি হচ্ছে একটি বিড়ালকে এক ব্যক্তি বাইরে থেকে দেখতেছে, তিনি মাঝে মাঝে মনে করতেছেন বিড়াল জীবিত, আবার মাঝে মাঝে মনে করতেছেন বিড়াল মৃত।
এখন ছাত্র শিবির স্বাধীনতার বিষয়ে তাদের অবস্থান এরকম, তারা স্বাধীনতার পক্ষে অথবা আবার স্বাধীনতার বিপক্ষে, আমরা কোনো কিছুই বুঝতে পারছি না। আমাদের মনে হচ্ছে ছাত্র শিবিরের স্বাধীনতার বিষয়ে তাদের অবস্থান শ্রোডিঙ্গারের বিড়াল থিওরির মতো অবস্থান। আমরা দেখছি যে মহান একাত্তরের যারা পরাজিত শক্তি, তারা একাত্তরের পরাজয়ের গ্লানি দিয়ে তারা ২৪কে ব্যবহার করে একাত্তরের পরাজয় গ্লানি ভুলে যেতে চায়। আমরা মনে করছি যে এই বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদেরকে অবশ্যই একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেটি স্বীকার করতে হবে এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান সেটিও স্বীকার করে রাজনীতি করা উচিত বলে আমাদের মনে হচ্ছে। আপনারা কি ৭১ ধারণ করেন না, বা ৭১ ইস্যুতে আপনাদের অবস্থান কি? মুক্তিযুদ্ধ ইস্যুতে আমাদের অবস্থান তো পরিষ্কার, এবং ইসলামী ছাত্র শিবির এই মুক্তিযুদ্ধে বা স্বাধীনতার পক্ষে অথবা এ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি স্বাধীনতা উত্তর করেছে, এগুলো কোনোটাই স্বাধীনতার সাথে প্রশ্নবোধক কোনো বিষয় না। পত্রিকার যে ছোট বিষয়টি নিয়ে এসেছেন, প্রশ্নটা আপনিও করলেন, ওটাই আমি করতে চাচ্ছিলাম। একটা পত্রিকা বা একটা ম্যাগাজিনে যে লেখাগুলো ছাপা হয়, সেই লেখাগুলোর দায়গুলো বা হচ্ছে ওই যে ফিলসফি যে সম্পাদক যেটা ধারণ করে, সব লেখাগুলো কি ওই পত্রিকায় ছাপতেই হবে? এটা কি কোনো মানে এজেন্ডা তৈরি করার কোনো পত্রিকা যদি না হয়, মুক্ত বুদ্ধির চর্চার জন্য যে পত্রিকা তৈরি হয় সেখানে লেখক তার ওপিনিয়ন দিবে, এবং লেখাটা সম্পাদক নিজে লেখেন নাই অথবা আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তি লেখেননি। এটা যদি এমন হয়তো ইসলামী ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীল লিখেছে, এমন নয়। উনি একজন কলামিস্ট এবং লেখক, তিনি বিভিন্ন বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, লেখেন। তো তার যে বিষয়গুলো ছাপা হয়েছে নিঃসন্দেহে সেই সম্পূর্ণ দায় ব্যক্তি নিবে। তবে আমরা এডিটোরিয়াল বডি এই বিষয়গুলোতে এরপর থেকে তো অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সেনসিটিভ বিষয়গুলো নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে আরো সতর্ক হওয়া সম্পাদকের জায়গা থেকে দরকার ছিল। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিষয়গুলো ভাইরা বললেন, তো আমি যদি প্রশ্ন করি মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানটা কি, তো তারা তো হচ্ছে দীর্ঘদিন ধরে জামাত ইসলামের সাথে জোটবদ্ধ অবস্থায় ছিল, তখন এই প্রশ্ন তারা করে নাই। বিগত ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই প্রশ্নটা আসে নাই, এখন নতুন করে এই প্রশ্নটা করছে। কি কারণে করছে তারাই ভালো বলতে পারবে। সুতরাং আমি মনে হয় এই যে বিষয়টা নিয়ে অতিরিক্ত বা অযাচিত কথাবার্তা বাক্যালাপ আমাদের জন্য ঐক্যের পথকে বিনষ্ট করবে। সুতরাং আমরা এই দেশের সামগ্রিক বিষয়গুলোকে ওন করি এবং এই দেশ একটি সমৃদ্ধশালী, সুখী, সুন্দর একটি দেশে পরিণত হোক, এজন্য আমরা আমাদের চেষ্টা আমাদের জায়গা থেকে অব্যাহত রাখছি, করে যাচ্ছি।